তোমরা যদি নবোদয়ের বিগত বছরের প্রশ্নগুলি লক্ষ্য করো, দেখবে ভগ্নাংশে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার উপর প্রশ্ন এসেছিল, আগামীতেও আসবে, তাই খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের পরীক্ষা যদি ভগ্নাংশের বৃহত্তম ক্ষুদ্রতম বের করতে দেয়, তোমরা কিন্তু খাতা পেন ছাড়াই জাস্ট মুখে মুখে বের করতে পারবে। কিভাবে? চলো, এর জন্য তোমাকে দুটো কাজ করতে হবে। নাম্বার ওয়ান কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমেই এই যে ভগ্নাংশের লব আর হর আছে, এদের ডিফারেন্স মানে বিয়োগফল বের করতে হবে। তাহলে দেখো, এই দুটোর বিয়োগফল কত হয়? 25 আর 24 বিয়োগফল 1 হয়। এই দুটোর কত বিয়োগফল হয়? 17 আর 16 বিয়োগফল 1 হয়। এই দুটোর বিয়োগফল কত হয়? 14 আর 13, এদের বিয়োগফল 1 হয়। এই দুটোর বিয়োগফল কত হয়? 35 আর 34 বিয়োগফল কত হয়? 1 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশে মানে প্রত্যেকটা ভগ্নাংশের ডিফারেন্স মানে বিয়োগফল 1 হচ্ছে। তাহলে এক নাম্বার বিয়োগফল 1 হলো, বিয়োগফল 1। এবার তোমাকে দেখতে হবে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশগুলো প্রত্যেকটার লবে ছোট আছে, হরে বড় আছে। তাহলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাদেরকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন, এই দুটো যখন কন্ডিশন হয়ে যাবে তখন তুমি সঙ্গে সঙ্গে লিখবে কি, যে ভগ্নাংশের লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশের সবচেয়ে বড় মানে বৃহত্তম হবে, আর যে ভগ্নাংশের লব সবচেয়ে ছোট সেটাই সবচেয়ে ছোট বা স্মলেস্ট নাম্বার হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি ভগ্নাংশগুলোর মধ্যে এটার লব সবচেয়ে বড়, তাহলে এই ভগ্নাংশটা সবচেয়ে বড় হয়ে যাবে। তাহলে 34/35 এটা হবে সবথেকে বড় ভগ্নাংশ। আর দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের লব সবচেয়ে ছোট, তাহলে এটা হয়ে যাবে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম ভগ্নাংশ। যদি বুঝে গেছো তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ।